প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি তোমাদের 6 দাগে যে 10টা গ্রামার আসে, ওই 10টার মধ্যে 2টা বা 3টাও থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তিনটাই থাকে, আবার 2টাও থাকতে পারে। তো খুব সহজ একটা গ্রামার, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, খুব ভালোভাবে এটা আনসার করতে পারো। তো ডিগ্রি করার আগে আমাদের এই অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলো জানতে হবে। আমরা যেমন ভার্বের পরিবর্তনগুলো করি, যেমন গো, ওয়েন, গন, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, টেক, টু, টেকেন, ঠিক অ্যাডজেক্টিভের এরকম পরিবর্তন আছে। সেটাকে বলে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। তো প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে। তো এগুলো নিয়ে প্রথমে আলোচনা করো, তারপর আমরা মূল গ্রামারে চলে যাব। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ফর্মে এগুলো থাকবে, এগুলো কম্পারেটিভ ফর্ম হবে এটা, সুপারলেটিভ হবে এটা। যেমন আমি অল্প কয়েকটা তুলে তোমাদের দেখাচ্ছি, সবগুলো তোলা সম্ভব নয়। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, মানে এখানে ব্রাইটের সাথে ইআর যুক্ত হবে কম্পারেটিভে, সুপারলেটিভে ইএসটি, মানে সুপারলেটিভে এসটি থাকবেই। ক্লেভার, ক্লেভারের সাথে ইআর যুক্ত হয়ে গেল ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। হাই, হাইয়ের সাথে ইআর যুক্ত হয়ে গেল হায়ার, ইএসটি যুক্ত হয়ে গেল হাইয়েস্ট। হ্যাপি, এখানে দাগ দেওয়ার মানে হচ্ছে হ্যাপি, যে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই যুক্ত থাকবে ওটাকে পরিবর্তন করতে হলে কম্পারেটিভ করার সময় ওয়াই উঠে গিয়ে আইইআর, আর সুপারলেটিভ করার সময় ওয়াই উঠে গিয়ে আইইএসটি। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। কস্টলি, কস্টলায়ার, কস্টলায়েস্ট। আবার দেখো এখানে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো যেমন স্যাড, রেড, কিন্তু শেষে যদি ডি বা টি এরকম থাকে, এগুলো আছে কনসোনেন্ট। এবং এর আগে যদি ভাওয়েল থাকে, তখন এগুলোকে যখন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি, তখন লেটারটা, ওই বর্ণটা ডাবল হয়ে যাবে। দেখো এখানে ডি ছিল স্যাড, এখানে স্যাডার ডাবল ডি হয়ে গেছে। স্যাড, স্যাডার, স্যাডেস্ট। রেড, রেডার, রেডেস্ট। হট, হটার, হটেস্ট। এগুলো ডাবল হয়ে যাবে। অনেস্ট, ভ্যালুয়েবল। এই শব্দগুলো দেখো, এই অ্যাডজেক্টিভগুলো উচ্চারণের সময় একের চেয়ে বেশি সিলেবল হয়। যেমন অনেস্ট, অ্যাক্টিভ, ভ্যালুয়েবল, কমফোর্টেবল। এগুলো একের চেয়ে বেশি সিলেবল লাগে উচ্চারণ। সিলেবল তো বোঝো তোমরা, সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। একটা শব্দ আমরা কয় ভাগে উচ্চারণ করি, সেই উচ্চারণের ওই অংশটাকে বলে সিলেবল। যাই হোক, অনেস্ট, ভ্যালুয়েবল, এগুলো উচ্চারণ একের চেয়ে বেশি সিলেবল, সেই জন্য এগুলো করার নিয়ম হচ্ছে কম্পারেটিভ হবে মোর অনেস্ট, সুপারলেটিভ হবে মোস্ট অনেস্ট। ভ্যালুয়েবল, কম্পারেটিভ হবে মোর ভ্যালুয়েবল, এখানে হবে মোস্ট ভ্যালুয়েবল। কমফোর্টেবল, মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল। অনারেবল, মোর অনারেবল, মোস্ট অনারেবল। অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। আমি আবার রিপিট করছি। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। হাই, হায়ার, হাইয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। কস্টলি, কস্টলায়ার, কস্টলায়েস্ট। স্যাড, স্যাডার, স্যাডেস্ট। রেড, রেডার, রেডেস্ট। অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। এই অ্যাডজেক্টিভের পরিবর্তন যদি তোমরা না জানো, তাহলে কোনো মতেই ডিগ্রি, এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তোমরা পরিবর্তন করতে পারবে না তোমাদের। সেই জন্য অবশ্যই এটা মুখস্থ করতে হবে। আর এটা মুখস্থ কোথায়? তোমাদের গ্রামার বইয়ে আছে, ডিগ্রির অংশ, ওখানে তোমরা খুব সহজে এগুলো পেয়ে যাবে, ওগুলোকে মুখস্থ করে নেবে। এখন আমি মূল গ্রামারে চলে যাই। খুব সহজ নিয়ম, 2 লাইনে আমরা ডিগ্রি বুঝে যাব। মাত্র 2টা লাইন, অনেকগুলো লাইন, অনেক নিয়ম, অনেক কঠিন, কি এত আলোচনা কিচ্ছু দরকার নেই। মাত্র আমরা 2টা লাইনে ডিগ্রি বুঝে যাব। পজিটিভে যদি তোমার পজিটিভ যদি নো আদার দিয়ে থাকে, তাহলে এটাকে কম্পারেটিভ। যদি পজিটিভ নো আদার দিয়ে থাকে, তখন কম্পারেটিভ হবে কি দ্যান এনি আদার, দ্যান এনি আদার। এটা সুপারলেটিভ করতে হবে দা, শুধুমাত্র দা, মানে সুপারলেটিভ ফর্মের আগে দা বলবে। দ্বিতীয় লাইন ভেরি ফিউ, ভেরি ফিউ। তো যদি ভেরি ফিউ থাকে, তখন ওইটাকে কম্পারেটিভ করতে হয় দেন মোস্ট আদার দিয়ে। তারপর সুপারলেটিভ হবে
ওয়ান অফ দা। একটা কথা মনে রাখতে হবে, ভেরি ফিউর ক্ষেত্রে সাবজেক্ট এখানে মানে সাবজেক্ট ভার্ব যদি সিঙ্গুলার থাকে, কিন্তু ভেরি ফিউর ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হয়। ভেরি ফিউর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব যদি সিঙ্গুলার হয়, কিন্তু ভেরি ফিউর ক্ষেত্রে প্লুরাল বানাতে হবে, সাবজেক্ট বহুবচন এবং ভার্বটাও বহুবচন হবে। তাহলে কি দাঁড়ালো, দুইটা লাইন। নো আদার যদি পজিটিভে থাকে এটা কম্পারেটিভ করতে হবে, দেন এনি আদার দিয়ে সুপারলেটিভ হয়ে যাবে এটা দা। আবার ভেরি ফিউ থাকলে কি হবে, দেন মোস্ট আদার সুপারলেটিভ করতে হবে ওয়ান অফ দা। মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব ভেরি ফিউর সময় প্লুরাল হয়। এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আরো সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে আমাদের যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কত সহজে করা যায়। এই দুইটা লাইন তোমরা অবশ্যই মনে রাখবে, মনে রাখলে তোমরা কি এই ডিগ্রি যে তিনটা নিয়ম তিনটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে। বাংলাদেশ is one of the smallest country in the world. কি দাঁড়ালো, বাংলাদেশ is one of the smallest country in the world. বাংলাদেশ বিশ্বে একটা অন্যতম ছোট দেশ। এখন আমরা ওয়ান অফ দা দিয়ে ওয়ান অফ দা এখানে কি সুপারলেটিভ ফর্ম, স্মল স্মলার স্মলেস্ট, এই স্মলেস্টের আগে কি বসছে ওয়ান অফ দা, তার মানে আমরা দুই নম্বর নিয়মের প্রমাণ পেয়েছি, দুই নম্বর নিয়ম দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমরা এটা কিসের সুপারলেটিভ আছে, এটা আছে সুপারলেটিভ। এখন আমরা এটাকে সুপারলেটিভ কি লিখব, এখন আমরা কম্পারেটিভ করব, সাবজেক্ট এবং ভার্ব একই রকম থাকবে। যেমন বাংলাদেশ ইজ, তো বাংলাদেশ ইজ এই ফর্মটা হবে না, এখন এটার আগে স্মল ইজ এই ফর্মটা বাদ যাবে, এই ফর্মটা বাদ যাবে, সুপারলেটিভ ফর্মটা এখানে বাদ যাবে। এখন স্মলেস্টের কম্পারেটিভ কি হবে, স্মল স্মলার, বাংলাদেশ ইজ স্মলার, বাংলাদেশ ইজ স্মলার। তারপর কি বসে আমরা দুই নামে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার country. In the world. Bangladesh is smaller than most other country in the world. এটা কি ছিল সুপারলেটিভ, এটা কি হলো কম্পারেটিভ। এখন আমরা কি বাকি হলো পজিটিভ। পজিটিভ প্রত্যেকটারে মানে প্রত্যেকটার তিনটা ফর্মে করা যায় এবং করতে হয় এবং জানতে হয়। পজিটিভ কিভাবে, পজিটিভ করার সময় আমাদের কি নিয়ম করতে, সবার আগে কি বসাতে হবে ভেরি ফিউ। এটা তোমাদের যে দুইটা লাইনের নিয়ম দেখিয়েছি সেখানে দুই নম্বর নিয়ম, দুই নম্বর নিয়মের প্রথম কি বসাতে হবে ভেরি ফিউ বসাতে হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ পরে শেষের অংশটা চলে আসবে, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলেছিলাম যে তোমাদের যে ভেরি ফিউর ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই প্লুরাল হবে। এখানে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ভার্ব কি হবে, এখানে ইজ ছিল কিন্তু এখানে প্লুরাল হবে আর, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর। এখন পজিটিভ করার ক্ষেত্রে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসে, যেমন এখন অ্যাজ ডটের জায়গায় অ্যাডজেক্টিভ বসে, যেমন ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ। এখন দুইটা অ্যাজের মাঝখানে কি বলবে যে সুপার এই অ্যাডজেক্টিভ ফর্মটা বলবে। এখানে ছিল স্মলেস্ট, এখানে ছিল স্মলার। এখন স্মলারের পজিটিভ ফর্ম স্মল, ভেরি ফিউ কান্ট্রিজ স্মল অ্যাজ বাংলাদেশ। তাহলে কি দাঁড়ালো, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমরা কম্পারেটিভ কিভাবে করলাম,
সাবজেক্ট ভার্ব একই থাকবে। বাংলাদেশ ইজ স্মলার, স্মলেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার। তারপরে পজিটিভ কম্পারেটিভ করার সময় কি বসে, দেন মোস্ট আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে যখন আমরা পজিটিভ করবো তখন কি আসবে, প্রথমে ভেরি ফিউ নিয়ে আসতে হবে, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কান্ট্রি থেকে কান্ট্রিজ হলো বহুবচন প্লুরাল, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। পজিটিভ করার সময় অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাড বসে, অ্যাজ বসে, অ্যাজ বসবেই, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসে। আমরা পরের উদাহরণে চলে যাই। The Meghna is the deepest river in our country. দেখো এখন দ্বিতীয় উদাহরণ, The Meghna is the deepest river in our country. The Meghna is the deepest river in our country. এখানে দেখো দা আছে এবং সুপারলেটিভ ফর্ম আছে, ডিপের সুপারলেটিভ ফর্ম, ডিপ, ডিপার, ডিপেস্ট। তার মানে এটা বুঝতে পারতেছি যেহেতু শুধু দা আছে তাহলে আমি যে দুইটা নিয়ম দেখিয়েছি সেটার প্রথমটা সুপারলেটিভ আছে। এখন এটা আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ কিভাবে করব, দা মেঘনা লিখব। প্রথম সাবজেক্ট হচ্ছে দা মেঘনা ইজ, এখন ডিপেস্টের কম্পারেটিভ ফর্ম কি, ডিপ, ডিপার। দ্য মেঘনা ইজ ডিপার। তারপরে কি বসবে, দেন এনি আদার না দেন মোস্ট আদার। এটা যেহেতু প্রথম নিয়ম তাহলে কি বসবে, দেন এনি আদার। আর যদি দ্বিতীয় নিয়ম হতো তাহলে দেন মোস্ট আদার। তাহলে বসতে হচ্ছে দেন এনি আদার। তারপর কি এনি আদার কি, রিভার ইন আওয়ার কান্ট্রি। তাহলে মাথায় গাছ থাকে, রিভার in our country। এটা ছিল সুপারলেটিভের, এটা ছিল কম্পারেটিভের। এখন আমরা কি করব, পজিটিভ। এটা পজিটিভ কি হবে, যেহেতু প্রথম নিয়ম এক নম্বর নিয়ম তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি। একবার রিভার থেকে মানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, এখন কি নিয়ে কথা হচ্ছে, নদী, ওই রিভার থেকে একবার শেষ পর্যন্ত, নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ, তাহলে কি বসে, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। ডিপার, ডিপারের পজিটিভ ফর্ম কি, ডিপ, অ্যাজ ডিপ অ্যাজ কি, দ্য মেঘনা। আর কি দাঁড়ালো, নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ ডিপ অ্যাজ মেঘনা। এবার আমরা 3 নম্বর উদাহরণে চলে যাই। This is the latest edition. This is the latest edition. এটা কি আছে, দা আছে এবং সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে যদি কম্পারেটিভ করি কি হবে, this is later latest latest, this is later latest latest। আচ্ছা এটা বাদ দিন, হ্যাঁ পড়া না বাদ দিন, ভিডিওটা ভালো করে দেখে নিন স্যার এটা বাদ দিন, স্যার বাদ দিন। অন্যটা চলে যায়। অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর নিয়মে চলে যায়। 3 নম্বর, অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট island in the world.
অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কি দেখা যাচ্ছে, এটা দা আছে, সুপারলেটিভ ফর্ম, তারপরে সুপারলেটিভ, এটা কম্পারেটিভ ফর্ম কি হবে, অস্ট্রেলিয়া ইজ, এখন লার্জ, লার্জার, লার্জেস্ট, লার্জেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে, লার্জার, অস্ট্রেলিয়া ইজ লার্জার। তারপরে দেন এনি আদার, দেন এনি আদার আইল্যান্ড, এখানে আইসল্যান্ড হবে না, কিন্তু আইল্যান্ড উচ্চারণ হবে। অস্ট্রেলিয়া ইজ লার্জার দ্যান এনি আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ। এখন আমরা এটা পজিটিভ করব, যেহেতু কি দা এবং লার্জেস্ট আছে, শুধু দা আছে, মানে প্রথম নিয়মটা নো আদার। নো আদার কি সম্পর্কে কথা বলছে, আইল্যান্ড সম্পর্কে। আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার আইল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। ইজ, ভার্ব ইজ, তারপরে কি করবে, অ্যাজ, অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ ফর্ম, লার্জারের পজিটিভ, লার্জ, লার্জ, লার্জার, লার্জেস্ট, লার্জ। আবার অ্যাজ কি, অস্ট্রেলিয়া। তাহলে কি দাঁড়াবে, নো আদার, এটা পজিটিভ, নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। Australia is larger than any other island in the world. No other island in the world is as large as Australia. আমরা পরবর্তী উদাহরণ চলে যাই। New Holy Child Public School is one of the most famous schools in Denmark. New Holy Child Public School is one of the most famous schools in Denmark. এখানে কি আছে দেখো, one of the, তার মানে হচ্ছে এটা দ্বিতীয় নিয়ম এবং মোস্ট আছে, তাহলে এটা সুপারলেটিভ। দ্বিতীয় নিয়মে সুপারলেটিভ, নিউ হোলি চাইল্ড পাবলিক স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল ইন ডেনমার্ক। এটা ছিল সুপারলেটিভ। এখন এটা আমরা কি করব, কম্পারেটিভ। কম্পারেটিভ কিভাবে করব, সাবজেক্ট পুরোটাই নিউ হোলি চাইল্ড পাবলিক স্কুল, নিউ হোলি চাইল্ড public school is, and one of the থাকে এখন আমরা কি বসাবো, কি ছিল এটা, one of the most famous, famous এর কম্পারেটিভ ফর্ম more famous, more famous। New Holy Child Public School is more famous, তারপর কি বলবে, than most other, than most other schools in Denmark। এটা ছিল কম্পারেটিভ। সুপারলেটিভ কি হবে, যে এটা দুই নাম্বার নিয়ম প্রথম কি হবে, ভেরিফাই হবে। কি সম্পর্কে কথা বলছি আমরা, স্কুল সম্পর্কে। schools in Denmark, very few schools in Denmark। এখন কি বলছি, ভেরি ফিউ দিয়ে করতে হলে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কি হবে, বহুবচন, প্লুরাল। ভেরি ফিউ স্কুলস ইন ডেনমার্ক আর অ্যাজ, এখন ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস, পজিটিভ ফর্ম ফেমাস, ফেমাস অ্যাজ নিউ হোলি চাইল্ড পাবলিক স্কুল। কি দাঁড়ালো, New Holy Child Public School is one of the most famous schools in Denmark. New Holy Child Public School is more famous than most other schools in Denmark. Very few schools in Denmark are as famous as New Holy Child Public School. और परवर्ती नियम चलो, no other gift is
as fine as this. No other gift is as fine as this. আচ্ছা তাহলে এখানে কি দেয়া আছে? নো আদার দেয়া আছে। নো আদার মানে পজিটিভে আছে, পজিটিভে আছে। তাহলে পজিটিভে আছে, এটা আমরা যখন কম্পারেটিভ করি তাহলে কিভাবে করব? কম্পারেটিভ সাবজেক্ট কি নিয়ে কথা বলতেছে? যে এইটা সম্পর্কে, এই গিফটটা, দিস ইজ এখন ফাইনের কম্পারেটিভ ফর্ম কি হবে? ফাইন, ফাইনার, ফাইনেস্ট। দিস ইজ ফাইনার, দিস ইজ ফাইনার। তারপর কি বসে? যেহেতু প্রথম নিয়ম একটা মানে দেন এনি আদার, দেন এনি আদার কি ছিল? এনি আদার the gift is one of then any other gift, then any other gift. তাহলে কি হবে? this is finer than any other gift. এটা যখন আমরা সুপারলেটিভ করব প্রথম নিয়ম দা গিফট, this is the final superlative form, finest. This is the finest gift. এটা কি ছিল? এটা ছিল কম্পারেটিভ জন্য সুপারলেটিভ। এখন আমরা পরবর্তী নিয়মে আরেকটা চলে যাই। Very few metals are as precious as gold. এটা কি সাথে পজিটিভ? কিভাবে পজিটিভ? এটা ভেরি ফিউ আছে। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। স্বর্ণের মতো মূল্যবান মেটাল খুব কমই আছে। এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি নিয়ে কথা বলতে বলা হচ্ছে? এখানে গোল্ড, স্বর্ণ নিয়ে কথা বলছে। সাবজেক্ট হচ্ছে গোল্ড। গোল্ড ইজ এর পরে প্রিশিয়াসের কম্পারেটিভ ফর্ম কি? প্রিশিয়াস, মোর প্রিশিয়াস, মোস্ট প্রিশিয়াস। তাহলে more precious. The gold is more precious than যেহেতু দুই নম্বর নিয়ম most other, than most other metals. এটা কি কম্পারেটিভ? আমরা সুপারলেটিভ করব। যেহেতু ভেরি ফিউ দিয়ে আছে তাহলে দুই নম্বর ওয়ান অফ দিয়ে করতে হবে। Gold is one of the precious, most precious metals. Gold is one of the most precious metal. এখন পরবর্তী উদাহরণ চলে যাই। Books are the greatest friends. দা আছে সুপারলেটিভ, তার মানে সুপারলেটিভ আছে। যদি আমরা কম্পারেটিভ করি কি দাঁড়ালো? বুকস আর কম্পারেটিভ গ্রেটেস্ট কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। Books are greater than any other friends. এটা ছিল কম্পারেটিভ। যদি সুপারলেটিভ করে আমরা কি দাঁড়ায়? নো আদার, যেহেতু এটা এক নম্বর নিয়ম, নো আদার friends are as greatest positive great as books. এটা হচ্ছে পজিটিভ। No other friends are as great as books. আর কত লাগে?
1 মিনিট। এটা কেটে দিন। আচ্ছা এটা কেটে দেন, দেন। এই লেখানোর পরে এবারে আপনার শেষ কথা বলে দিবেন। Habib is one of the cleverest boy in the এখানে যেহেতু ওয়ান অফ দা আছে এবং সুপারলেটিভ ফর্ম তার মানে হচ্ছে সুপারলেটিভ। হাবিব ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস। হাবিব শ্রেণীর ক্লাসে সবচেয়ে চালাক ছেলে। আমি আমরা যদি কম্পারেটিভ করি কি দাঁড়ায়? হাবিব সাবজেক্ট ইজ কম্পারেটিভ ফর্ম, ক্লেভারেস্ট কম্পারেটিভ ফর্ম হচ্ছে ক্লেভারার। হাবিব ইজ ক্লেভারার, তার কি দাঁড়ায়? যেহেতু দুই নম্বর দেন মোস্ট আদার। Habib is cleverer than most other boys in the এটা হচ্ছে কম্পারেটিভ। পজিটিভ কি হবে? যেহেতু দুই নম্বর দিয়ে আমরা কি করব? very few boys in the class। এখন কিন্তু বয় ছিল ভেরি বয়স, কারণ আগে বলেছি ভেরি ফিউ থাকে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই বহুবচন প্লুরাল। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ক্লেভার অ্যাজ হাবিব। দেখছো পজিটিভ। তো আশা করি এই উদাহরণগুলোর মাধ্যমে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে ডিগ্রি কীরকম। অনেক সহজ, তোমরা নিয়মটা মুখস্থ করে চলবে ইনশাল্লাহ। তোমরা 3টা ডিগ্রি খুবই ভালোভাবে আনসার করতে হবে। বারবার প্র্যাকটিস করো। ভালো থাকো সবাই।